লাগাতার বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ে তুফানগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা। ইলেকট্রিক অফিস মোড়, বিডিও অফিস মোড়, সিআই মোড়, ধরের মোড় সহ একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি রাস্তার ওপর দিয়ে বিভিন্ন এলাকায় স্রোত বইছে। এদিন প্রবল ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে গুরুতর অসুস্থ দক্ষিণ চিলাখানা এলাকার এক মহিলা। দ্রুত তাকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অসুস্থ মহিলার নাম ছাবিয়া বিবি। পরিবারের তরফ থেকে জানা যায়, বৃষ্টির সময় ঘরের মধ্যে কুড়ুল দিয়ে খড়ি কাটছিলেন, সেই সময় বাজ পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পাশেই ছিল তার ছেলে। দ্রুত তাকে নিয়ে আসে তুফানগঞ্জ হাসপাতালে, বর্তমানে চিকিৎসাধীন। উল্লেখ্য, গতকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে। মজনুর সঙ্গে কথা বলে নেব। মজনুর, এদিকে উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর পরিস্থিতি, অনবরত বৃষ্টি এবং বাজ পড়ে যে অসুস্থ হয়ে গেল, সার্বিক কি চিত্র রয়েছে তুফানগঞ্জের এই মুহূর্তে? নাগালে ধীরে ধীরে বাইরে থেকে যাচ্ছে, তবে শহরের যেটা দেখা যাচ্ছে যে লাগাতার বৃষ্টির জেরেই কিন্তু রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি কমার ফলে কিন্তু ধীরে ধীরে জলগুলো নেমে যাওয়ার চেষ্টা করছে। মূলত যে নিকাশি নালাগুলো রয়েছে, সেই নিকাশি নালাগুলো উপচে পড়েই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নদীর যে তুফানগঞ্জের যে মধ্যে অবস্থিত রায়ডা, কালজানি, এই যে নদীগুলো রয়েছে গড়গড়িয়া, এই নদীগুলোর জলস্ফীতি কিন্তু বাড়া শুরু করেছে এবং তুফানগঞ্জ 2 ব্লকের আমরা বেশ কিছু জায়গায় বেশ কিছু কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে ফেরসাবাড়ি এলাকায় বেশ কিছু বাড়ি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও আমাদের যে চিলাখানা 1 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চিলাখানা এলাকায় সেই ঝড় বৃষ্টির সময় কিন্তু বাজ পড়ে। সেই বাজ পড়ার ফলেই এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার নাম ছাবিয়া বিবি, বয়স 45 বছর। তাকে কিন্তু দ্রুততার সহিত নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে। পরিবারের তরফ থেকে যেটা জানা গেছে যে ওই মহিলা সেই সময় ঘরের ভিতরেই কাজ করছিলেন, হঠাৎ করেই বাজ পড়ে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার ছেলে দ্রুততার সহিত তাকে নিয়ে আসা হাসপাতালে, বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া ঝড় বৃষ্টির সময় তুফানগঞ্জ দ্রুততার সহিত সেই গাছ কিন্তু সরিয়ে ফেলা হয়। কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল থমকে দাঁড়ায়। পৌর কর্মীরা দ্রুততার সহিত গাছটিকে সরিয়ে ফেললে তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। পরিস্থিতি কিন্তু আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে জানা গেছে যে প্রত্যেকটি অঞ্চল বিডিও অফিস এবং এইচডিও অফিসে কিন্তু ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কোথাও যদি কোনো ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বা কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়, দ্রুততার সহিত যাতে প্রশাসনের সহিত যোগাযোগ করা হয়। সুস্মিতা। মজনু, আরেকটি বিষয়, আজ যদি এই গতকালকের মতো এভাবেই বৃষ্টি হয়, তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে এবং ত্রাণ বা অন্যান্য স্বাভাবিক জায়গায় পৌঁছানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, যে গতকাল থেকে যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টি যদি আজকেও হয় তাহলে কিন্তু একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে বিভিন্ন যে শেল্টার ঘরগুলো রয়েছে, যে ফ্ল্যাট সেন্টার গুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই বন্দোবস্ত করা হয়েছে, শুকনো খাবারও মজুত করা হয়েছে এবং মেডিকেল টিম প্রত্যেকে কিন্তু অ্যালার্ট করেছে। মহকুমা শাসক তিনি কিন্তু প্রত্যেকে অ্যালার্ট করেছেন এবং যাতে প্রত্যেকে প্রস্তুত থাকে, কোথাও যাতে কোনো ধরনের ঘটনা ঘটে তার সঙ্গে সঙ্গে যাতে অ্যালার্ট করা হয় এবং সঙ্গে সঙ্গে যাতে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রশাসনের কর্মীরা যাতে সেখানে পৌঁছতে পারেন, সব রকমের যাতে ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই তুফানগঞ্জ 2 ব্লকের বেশ কয়েকটি জায়গায় প্লাবিত এবং ইলেকট্রিক খুঁটি কিন্তু ভেঙে পড়েছেন। সেখানে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে তুফানগঞ্জ 2 বিডিও দলাকিলামা এবং প্রয়োজনীয় যে প্রশাসনিক পদক্ষেপ, সব ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া শুরু করেছে। সুস্মিতা। ধন্যবাদ মজনু। হ্যাঁ, ছাবিয়া বিবি, বয়স কত হবে? বয়স 45। বাড়ি কোথায়? দক্ষিণ চিলাখানা। কি হয়েছিল? বাস করছে মানে কি করতেছিল তোমার মাসে? মা আর আমি এসে ঘরের মধ্যে খড়ি ফাটাচ্ছিলাম, হ্যাঁ, তখন বাস করছিল। মা অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, মাটিতে পড়ে গেছিল কি? না, পড়তে দাঁড়ায় তুমি ধরে ফেলছিলে? তুমি ছিলে সেখানে? তোমার তেমন কিছু হয়নি? না। মাকে এখন হাসপাতালে ভর্তি করলে? তোমার নাম? সবুদ্দি আলী। বৃষ্টির জলে মানে ড্রেন উছলি যাচ্ছে, যাওয়া অসুবিধা, যাওয়ার মানে সেই প্রচন্ড বৃষ্টি। এটা পুরো রাস্তাটাতে জল? হ্যাঁ, পুরো ভিতর থেকে জল, ভিতরে পুরোটাই জল আছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এই চরে থেকে আসলাম। চরে তো জল উঠে গেছে? হ্যাঁ, চলে একদম অনেক জল হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম জহির আলম। যাতায়াতের সমস্যা হচ্ছে? হ্যাঁ।
বৃষ্টির